হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ, আজ আপনাদের দেখাবো ক্যারামেল এগ পুটিন কিভাবে তৈরি করা হয়। চলুন আজকের রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমেই আমরা এখানটায় 1 কাপ মতন আমরা চিনি নিয়ে নিয়েছি এবং 1-এর হাফ কাপেরও কম আমরা এখানটায় পানি ব্যবহার করেছি। তারপরে এটাকে আমরা জাল দিতে থাকবো লো ফ্লেমে। আর এটাকে যতক্ষণ না এটা পুরোপুরিভাবে গলে আসে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। তো সো গাইজ, চিনি গলে ঠিক এরকমভাবে হয়ে আসবে। তারপর আবারও 2-3 মিনিট আমরা ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব। তারপরে ঠিক এরকম একটি পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব। সো গাইজ, দেখে নেবেন ফাইনালি ঠিক এরকম আসবে। এটাকে আমরা একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি প্রথমেই। তারপরে একটি থালার মধ্যে আমরা সাদা তেল দিয়ে তারপরে আমরা ওটাকে ঢেলে নেব এবং ঠিক এরকমভাবে একটি আকার দিয়ে নেব। খুব একটা ছোট থালা নিতে হবে বা ছোট একটা বাটি, ঠিক এরকম আকারের বাটি আমরা নিয়ে নেব। তো সো গাইজ, এবার আমরা চলে যাব আলাদা পর্যায়ে। একটা ডিম আমরা একটা বাটিতে ভেঙে নেব এবং এর সঙ্গে আবারও আমরা 1 কাপ মতন চিনি এখানে ব্যবহার করব। 1 কাপ না, 1 কাপের হাফ চিনি এখানে ব্যবহার করে ভালোভাবে এটাকে আমরা ফেটে নেব বা অনবরত আমরা নাড়তে থাকবো যতক্ষণ না এটাকে সাদা একটি পর্যায়ে চলে আসে। ডিম এবং চিনির মিশ্রণটি পুরোপুরিভাবে গলে গেলে একদম পুরো সাদা ধপধপে হয়ে আসবে, ঠিক এরকম। সো গাইজ, ফাইনালি এরকম হয়ে আসলে এটা কমপ্লিট হয়ে এসছে, বুঝে নিতে হবে। এরপর এর সঙ্গে আমরা এখানটায় 1.5 কাপ মতন আমরা এখানটায় লিকুইড দুধ ব্যবহার করব। আরও এর সঙ্গে আমরা মিক্স করে দেবো একটু ফ্লেভারের জন্যে এলাচ গুঁড়ো। তো ফাইনালি এটা আমাদের কমপ্লিট হয়েছে। তারপরে আমরা যে চিনির যে একটি মিশ্রণ তৈরি করেছি তার উপরে আমরা এগুলোকে সবগুলোকে একসঙ্গে একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়ে ঠিক এরকমভাবে দিয়ে এরকম কমপ্লিট হয়ে আসলে এবার চলে যাব আলাদা পর্যায়ে। তো ফাইনালি এটা কমপ্লিট। এবার আমরা একটি কড়াইয়ের মধ্যে আমরা পানি হাফ কড়াই দিয়েছি এবং তার মধ্যে একটা স্ট্যান্ড ব্যবহার করে নিয়েছি। তারপরে ওই বাটিটা আমরা এর ওপরে বসিয়ে দিয়েছি। সব মিশ্রণগুলো একসঙ্গে দিয়ে বাটিটা এভাবে বসিয়ে দিয়েছি। এইবার মিনিমাম 40 থেকে 50 মিনিট মতন এটা কিন্তু হতে সময় লাগবে। সো গাইজ, এটা আমাদের 40 থেকে 50 মিনিট কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা এটা চেক করে নেব। ফাইনালি চেক করে নিয়েছি। কোনো রকম একটা কাঠির সাহায্যে চেক করে যদি কাঠিতে না লাগে তাহলে বুঝে নিতে হবে এটা কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। সো গাইজ, এবার একটি চাকুর সাহায্যে আমরা চারি সাইড একটু ছাড়িয়ে নেব, ঠিক এইভাবে। তো ফাইনালি কমপ্লিট হয়েছে। এবার আমরা একটা প্লেট দিয়ে এটাকে উল্টিয়ে নেব। তো সো গাইজ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। আপনারাও ঠিক এভাবে বাড়িতে তৈরি করুন, দেখবেন খুব সুন্দর একটি রেসিপি এবং খেতেও খুব টেস্টফুল। তো ফাইনালি এটা কমপ্লিট হয়ে এসছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনি পেয়ে যান। তো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। সো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। অবশ্যই বাড়িতে এটা বানাবেন এবং কমেন্টে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। দুর্দান্ত একটা রেসিপি। আবার একটা এরকম রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।